Hey everyone, welcome to our channel অনিন্দিতা সৈকত ব্লগ। আজকে একটা ভীষণ আনন্দের খুশির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন ধরে টুকটাক শর্ট দিতে থাকছিলাম, ভাইয়ের বিয়ে, ননদের বিয়ে, ফাইনালি সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি। তাই অনেকটা সময় বার করে ভিডিওগুলো এডিট করে পাবলিশ করছি। দেখতেই পাচ্ছে সবাই মিলে তত্ত্ব প্যাক করছে, সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে গেছে। মানে আজকে হলো ফাইনাল এবং শেষ আইবুড়ো ভাত, কাল সকাল হলেই বিয়ের সমস্ত রিচুয়ালসগুলোই মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমাদের নন্নন এখানে শ্রী তৈরি করতে ব্যস্ত হয়ে গেছে, সৈকত করতে দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তে সাজটা ঠিক ওর কমপ্লিট হয়নি, তাই কমপ্লিট করে নিচ্ছে। আর এই যে পুচকো মতো মেয়েটা, এটা হলো আমার বড়দাদার ছোট মেয়ে। এখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে, রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, তবে শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো থাকে না, কিছু কিছু প্যান্ডেলের কাজ যেগুলো বাকি আছে ওগুলোই করছিল। গায়ে হলুদের জন্য জায়গাটা আমরা প্রিপেয়ার করে দিতে বলেছিলাম। এখানে গায়ে হলুদ, নান্দিমুখ এই সমস্ত জিনিস হবে, তবে যেরকমভাবে চেয়েছিলাম না সেরকম করতে পারিনি। আগে থেকে বলে রাখার পরও কোনো একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। ওই যে হলদিওয়ালা একটা ব্যাকড্রপ করে সবাই এখন যে গায়ে হলুদটা করছে না, ওটাই চেয়েছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। আর বাড়িতে কিন্তু সমস্ত আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়ে গেছে। আর এই যে আইবুড়ো ভাতের প্লেট তো একদম রেডি। অর্ধেক রান্না তো রাঁধুনি করেছে, বাকি রান্নাগুলো কিন্তু বোনেরাও করেছে। আর এই পুচকুটা হলো আমার একটা ভাইয়ের মেয়ে, ভীষণ শান্ত আর ভীষণ মিষ্টি, মানে কোনো ঝামেলাই নেই। ওকে নিয়ে একটু মজা করে নিচ্ছিলাম। আর জানো তো, আজকে বিকেলে কিন্তু গায়ে হলুদের নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম। আর এইগুলো হলো আমাদের দাদার ভাইদের বউ। এর আগের অনেক ভিডিওতেই আমার বৌদিদেরকে তোমরা দেখেছো। বৌদি বলি না, নাম ধরেই ডাকি কিংবা দিদি বলে ডাকি। এই যে ফাইনালি আমাদের ডিনার রেডি হয়ে গেছে, সবাই সাজাতে ব্যস্ত হয়ে গেছে। ফটো সেশন তো একটু হবেই। আর দেখতে পাচ্ছ তো কত আত্মীয় স্বজন চলে এসেছে। সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসে গেছে, সবাই রেডিও হয়ে গেছে, কিন্তু বর কিছুতেই আর রেডি হতে চায় না। অনেক বলা কওয়ার পর তবেও পাজামা পাঞ্জাবি পরেছে। আর এখানে মা প্রথমে পায়েস খাওয়াবে, বাবা পায়েস খাওয়াবে, তারপর আমরা সবাই আস্তে আস্তে পায়েস খাওয়াবো। অনেক জায়গায় কিন্তু ক্ষীর খাওয়ার প্রথা আছে, আমাদের সেরকমটা নয়। আইবুড়ো ভাতে পায়েসই প্রথম খাওয়ানো হয়, আর এটা মাই রান্না করে। মা প্রথমে পায়েস খাওয়াবে, আশীর্বাদ করবে, বাবা পায়েস খাওয়াবে, তারপর সমস্ত আত্মীয় স্বজন বা আমরাও সবাই খাইয়েছি, ভাই বোনেরা। এখানে বোনেরা কিন্তু থালাটাকে খুব সুন্দর করে প্রিপেয়ার করেছে। এমনি তো প্রথমে বেড়ে দেওয়াই হয়েছিল, তারপর হঠাৎ করে কারোর মনে হলে এই বাবা একটু তো সাজানো হয়নি, তাই বাগান থেকে যা ফুল ফুটেছিল, যা ওরা পেরেছে নিয়ে এসে সাজিয়ে দিয়েছে। সেটাও তোমাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করলাম। যাই হোক, সাজানো গোছানো, ফটো সেশন এগুলো তো থাকবেই যতটা সম্ভব। তার সাথে যেটা সব থেকে ভালো বিষয় হলো আনন্দ। আমরা যেহেতু অনেকগুলো কাজিনস আছি, তো আমাদের সবসময় আনন্দটা সব থেকে বেশি হয়। আমরা যেহেতু অনেক ভাই বোন, তাই কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সবাই আছে, কিন্তু আমার বিয়ের পর এটাই প্রথম বিয়ে, আমার ভাইয়ের বিয়েটা, যারা সবাই একসাথে হয়েছি। আনন্দ তো কতগুণ বেশি হবে সেটা তোমাদের বোঝাতে পারছি না। আমাদের বড়দাদা কিন্তু অনেক আগে থেকে এইসব ব্যবস্থা করে রেখেছিল, আর ঘুণাক্ষরেও আমরা কেউ টেরই পাইনি। জাস্ট যখন আইবুড়ো ভাতটা হচ্ছে, তারপরে স্প্রে করা শুরু হয়ে গেছে। তারপর এটা নিয়ে তো হই শুরুই হয়ে গেল, যে যার যেখানে পাচ্ছে স্প্রে করছে, তারপরে চিৎকার চেঁচামেচি। অনেক সময় ভেবেছিলাম যে আমি এই ভয়েসগুলো অরিজিনালটা রাখি, তারপর আস্তে আস্তে শুনতে মনে হলো না বাবা, রাখবো না, সমস্ত মান সম্মান হয়তো এমনিই চলে যাবে, তার থেকে আমিই ভয়েস ওভার করে দিই। আর এখানে এই যে আইবুড়ো ভাতের প্ল্যাটারটা দেখতেই পাচ্ছ, ও কিন্তু একা খাচ্ছে না, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আমরা ওর থেকে তো বেশি খেয়েছি, আর যা সমস্ত ভালো ভালো আইটেম ছিল না সেগুলো আগে সব খেয়ে নিয়েছি। বেচারা শেষে ডাল ভাত আর একটুখানি পায়েস খেয়ে উঠে গেছে, কিছু করারই নেই। এটা কিন্তু ওর ক্ষেত্রে হয়েছে এরকমটা না, আমাদের আগে যত দাদা ভাই যার যা কিছু হয়েছে সব ক্ষেত্রেই এটা হয়েছে। সবার আইবুড়ো ভাতের থালা আমরাই চুরি করে খেয়ে নিয়েছি। এই জন্যই হয়তো যৌথ পরিবারের দরকার। একটা যৌথ পরিবারেই শুধু এগুলো পাওয়া যায়, নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু কখনো পাওয়া যায় না। আমার কাকা পিসি অবশ্যই নেই, কিন্তু এতগুলো মামা যেহেতু, আমার সেই অভাবটা অনুভব করিনি। আর আইবুড়ো ভাতের পর দাদারা যখন বেরিয়ে যাচ্ছে, যেহেতু দাদাদের বাচ্চা মেয়ে, ওরা প্রত্যেক দিনই আসা যাওয়া করেছে। আর এখান থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্সটা নাও খুব একটা বেশি নয়। এই সবে নাচের শুরু হয়েছে, পুরো বিয়েটা বাকি আছে, আর আমাদের নাচ গান এখনও প্রচুর বাকি আছে। তোমরা আস্তে আস্তে দেখতে পাবে পুরো ভিডিওটাতে। কালকে জানো তো অনেকটা সকালবেলা গায়ে হলুদ, এবং গায়ে হলুদও প্রায় 9টার আগেই বেরিয়ে যাবে, তাই রাত্রিবেলা সমস্ত কিছু রেডি করে রাখা হচ্ছে সকালবেলা যাতে অসুবিধা না হয়। আর তত্ত্বগুলো তো অনেক আগে থেকেই প্যাক করা ছিল।
আমি চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করে নিতে, কিন্তু আমি যেহেতু বাড়ির বড় মেয়ে, বরের বড় দিদি, আমার বিশেষ কিছু কাজকর্ম সবসময় থেকেই ছিল। এছাড়াও নিজের সাজগোজ বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত ছিলাম, তাই অল্প বিস্তর যেটুকু পেরেছি শ্যুট করে নিয়েছি। এটা গায়ে হলুদের সময়, আর এই পুরো তত্ত্বগুলো এখন সাজানো হয়ে গেছে, ক্যামেরাম্যান এসে গেছে, এবার তত্ত্ব বেরিয়ে যাবে। আর জানো তো, গায়ে হলুদের সময়টা প্রচণ্ড তাড়াতাড়ি ছিল, প্রায় 7টা 7:30 এরকম মতো। আমি সেভাবে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতেই পারিনি। সবাই আস্তে আস্তে বাথরুম যাচ্ছে, রেডি হচ্ছে, স্নান করছে, এই করতে করতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই যা হোক করে রেডি হয়ে ছুটে চলে গেছি। সেই সময় আর ভিডিও করা হয়নি। হলুদটা যখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে তারপর থেকে টুকটুক করে পেরেছি যতটা ভিডিও করেছি। আর ফটো সেশন তো চলছে, এখানে সমস্ত বাজনা বাজনদার সবাই চলে এসছে, কাল রাত্রেই কিন্তু চলে এসছে। আর ওই যে বলেছিলাম না, নাচের শুরু হয়েছে, এখনও গোটা বিয়েটাতে নাচ বাকি আছে। এইভাবে গোটা বিয়েটাই কিন্তু নাচ চলতে থাকবে। বাড়ির সমস্ত দিদা ঠাকমা থেকে মামা মাইমা ভাই বোন সবাই প্রচুর নাচানাচি করেছে। বাড়ির জামাই সবাই, কাকে বাদ দেবো, শুধু বাবা মাই মনে হয় নাচানাচি করেনি। আমিও অল্প বিস্তর নাচানাচি করেছি। আমি খুব একটা যে নাচতে ভালোবাসি বা এরকমটা নয়, মানে আমি একটু লজ্জাই বোধ করি, তাও মোটামুটি ভালোই নেচেছি। এবার ফাইনালি গায়ে হলুদ নিয়ে যাওয়ার পালা। গায়ে হলুদ বেরোবার আগে সমস্ত তত্ত্ব সাজিয়ে গুজিয়ে যে ফটো সেশন, মানে ফটো ভিডিও করা হয় না, সেটাই চলছে। তারপর সমস্ত গায়ে হলুদ নিয়ে ভাই বোনেরা বেরিয়ে পড়বে। আর আমাদের বাড়িতে এর আগে যত বিয়ে হয়েছে, দাদা দিদি বা আমাদের ভাই বোনেরাই কিন্তু গায়ে হলুদ নিয়ে যাওয়া নিয়ে আসা করেছে। আর জানো, গায়ে হলুদ গাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত কেউ চুপচাপ দাঁড়ায় নেই, তখনও পর্যন্ত মাইমারা প্রচণ্ড নেচেছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ক্ষেত্রে বিয়ে কেমন হয়, তোমরা কিভাবে আনন্দ করেছো, বা তোমাদের স্পেশাল মুমেন্টটা কিন্তু আমার সাথে শেয়ার করো। আমার শুনতে বা জানতে প্রচণ্ড ভালো লাগবে। অল্প বিস্তর তোমাদের সাথে শেয়ার করছি, দেখে জানিও কিন্তু অবশ্যই। গায়ে হলুদ নিয়ে বেরিয়ে যাওয়ার পর ভাই, আমি আর 2 মাইমা চলে গেছিলাম ফটো তুলতে। ওখানে বেশ ভালো ভালো ছবি তোলা হয়েছে, পরে কিন্তু শেয়ার করব। আর এই যে নান্দিমুখের পালা, বাবা আর দাদু এখানে শুরু করে দিয়েছে পুজো অর্চনা, যা নারায়ণের পুজো, নান্দিমুখ যা আছে। এতটা নিয়মকানুন তো আমি জানি না, তো যেটুকু দেখেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসটা দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লাগে, খুব ভালো লাগে। এই যে ছবিটা আঁকে না, খুব সুন্দর লাগে। এই নান্দিমুখে শেষে যে বসুধারা আঁকা হয়, ঘিটা নিচে পর্যন্ত গড়িয়ে আসবে, ওটা কিন্তু আমি আমার নিজের ইন্টারেস্টেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে একটু ভিডিও করে নিলাম, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। অনেক জায়গায় আবার জানো তো, একটা 4টে মুখের মতো বানায়। আমার বিয়ের সময় সৈকতদের বাড়িতে কিন্তু এরকম বানিয়েছিল, তবে আমাদের এখানে এরকম কিছু করে না, এরকম নিয়ম নেই। নেক্সট বার যখন শ্বশুর বাড়ি যাবো, এখনও 3টে মুখ আছে, আর একটা মুখ খসে গেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু মাইমারা ভাই বোনেরা আমরা নেচে, এটা এরকমটা নয়, মামারাও বাদ দেয়নি, দিদারাও বাদ দেয়নি। সামনে নন্ননা সেজমা মতো নাচতে আরম্ভ করেছে, আর এখানে ভাইরা সব বসে বসে বেশ কোমর দোলাতে, শেষ পর্যন্ত ওরাও শুরু করে দিয়েছিল। আর এখানে সেজো মাইমা সেই ঘর ডুবাচ্ছে, ঘর ডুবিয়ে যে এক নিঃশ্বাসে জল তুলতে হয় এরকম নিয়ম আছে, সেটাই করছিল। আমার বাবার বাড়ি মায়ের বাড়ি মিলিয়ে সব থেকে বড় এয়শ্রী মানুষ হলো নন্নন, তাই সমস্ত আচার অনুষ্ঠানের কাজ এখন নন্ননই করে। এখানে নন্নন পুকুরের মধ্যে কোনো একটা জলকুমারীর পুজো করছে, এরকমই একটা হয়তো হবে। জলকুমারীর পুজো করে এবার বরণ করবে। ভাইয়ের বিয়েটাই যেহেতু বাবার শেষ কাজ, বাবা কিন্তু পরিবারের যে যেখানে আছে সমস্ত আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করেছিল, একজন কাউকেও বাদ দেয়নি। আর সব থেকে বড় পাওনা কি জানো, যে যেখানে আছে সবাই কিন্তু এসেছিল, জাস্ট 1জন বা 2জন ছাড়া। 1জন বা 2জন যারা আসতে পারেনি তারাও কিন্তু ইচ্ছাকৃত আসেনি, এরকমটা নয়। প্রচণ্ড অসুবিধার জন্য, শরীর খারাপ বা একজনের কারুর বেবি হয়েছে, এইভাবে কিন্তু আটকে গেছে। প্রচণ্ড রোদ্রে তো ভাজা পোড়া হয়ে গেছি, সমস্ত কাজকর্ম মিটে গেছে পুকুরের। এবার আমরা ফিরে যাচ্ছি। বিকেলে জল সইতে যাওয়ার পালা, এই দায়িত্বটা আমি নিয়েছি মাথায়। এই প্রথমবার কুলে নেব ভাইয়ের বিয়ে উপলক্ষে। বিয়ের পর কিন্তু এটা আমার প্রথমবার।
আমি প্রচণ্ড রকম এক্সাইটেড, বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছিলাম, বরযাত্রীও বেরোবে অনেক তাড়াতাড়িতে, ভাইয়ের গাড়িতে যাব, তাই শাড়িটা পরে নিয়েছিলাম। জাস্ট হালকা পাতলা একটা মেকআপ করব, মেকআপটা বাকি ছিল। আর এখন আমার মাইমার কাছে আমি সেজে দিচ্ছি, আর আমার বোনের সাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব মাইমারাও মেকআপ টেকআপ করে রেডি হয়ে আছে। জানো তো আমাদের বরযাত্রীর বাস ছাড়ার কথা ছিল 7টা 7:30, সেরকম সময় যদিও ছেড়েছে। বর বেরোবার কথা ছিল এক্স্যাক্টলি 7টার মধ্যে, আর সেরকম সময় মতোই আমরা বেরিয়ে গেছি। বিয়ের লগন শোটা অনেকটা তাড়াতাড়ি ছিল, 10টার ভিতরে ছিল। এক পক্ষে ভালোই হয়েছে, বেশ কিছুটা বিয়ে কিন্তু আমরা দেখে আসতে পেরেছি। এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই জানো আমি প্রচণ্ড মেকআপ বা ভারী সাজতে পছন্দ করি না, সবসময় হালকা সাজটাকে প্রেফার করে থাকি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। সব থেকে প্রতীক্ষিত সময় এই মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি, আইবুড়ো ভার ভাঙা, বরণ এইগুলো হওয়ার জন্য। সমস্ত মাইমারা সবাই মিলে ঘুরছে, এরকম কোনো একটা রিচুয়ালস আছে, 5 জন কি 7 জন সমস্ত স্ত্রী মিলে বরণ করবে। জানি না আমি ঠিক বলছি কি না, হয়তো ঠিকই বলছি। তোমাদেরও হয়তো সবার এই নিয়মটা তো আছেই, মা বরণ করে নেবে, তারপর ভাই বেরোবে। মাকে আমরা কিন্তু সবাই মিলে বলেছিলাম তুমিও বিয়ে দিতে চলো, কিন্তু মা গেল না, বলে কি ছেলের বিয়ে নাকি মাকে দেখতে নেই। তবে আমার বেশ কিছু বন্ধুবান্ধবের বিয়েতে তার মায়েরা গিয়েছিল, যদিও আমার বিয়েতে আমার শাশুড়ি বা বোনের বিয়েতে তার শাশুড়ি আসেনি। এখনও মনে হয় আমাদের গ্রামেগঞ্জের দিকে এই নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন হয়, তবে এই নিয়মটা কতটা যুক্তিসঙ্গত সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কথায় বলা হয় না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে, এসেই একদম সোজা দেখতে চলে গেছি ভাইয়ের বউকে কেমন সাজিয়েছে, কি করছে। বেশ ভালোই লাগছিল, তবে লাইটটা না অনেকটা কম ছিল। তবুও আমাদের নিজেদের মতো যতটা মন হলো ফটো সেশন করে নিলাম, তারপর চলে গেলাম ওই বিয়ের রিচুয়ালস দেখতে। আমি বিয়ের রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। এই সময়টা না প্রচণ্ড মজা হয়েছিল জানো তো। ওই কি বড় না কোণে বড় একটা ব্যাপার আছে না, সবাই ওকে তুলে ধরেছিল। তবে ভাইয়ের বউ কিন্তু ঠিকঠাক অনেক উঁচুতে তোলার পরও মালাটা জোর করে বেশ ভালোই পরিয়েছিল। সারাদিন উপোস করে থাকার টেনশন বলো বা যে কোনো কারণেই হোক, ওকে অনেকটা অন্যরকম লাগছিল। তবে ন্যাচারালি ওকে ভীষণ সুন্দর দেখতে। আমি খারাপ লাগছে এই কথাটা বলছি না, নর্মালি মেকআপ করে ওকে যেরকম লাগছে না তার থেকে কিন্তু খুব সুন্দর দেখতে। আমি নর্মাল যদি পারি এর পরে কোনো একটা ভিডিওতে ওর ফটো তোমাদের সাথে শেয়ার করব। তবে বিয়ে মানেই নাচানাচি, খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠান এগুলোই নয়। বিয়ে মানে অনেকগুলো নতুন সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া। আশা করছি ওর পরিবার বা পারিবারিক শিক্ষা এগুলোকে পালন করতে যথাযথভাবে সাহায্য করবে। আর এখানেও জানো, বাজনা তো আমাদের সাথে গিয়েছিল। এই সমস্ত রিচুয়ালসটা মিটে যাওয়ার পর আবার ব্যান্ড পার্টি বাজনা বাজাতে শুরু করলো। আমরা তো প্রচণ্ড নাচতে আরম্ভ করলাম। কিছুক্ষণ নাচানাচি করার পর ওরা চলে গেল বিয়ের আসরে, তারপর আমরা চলে গেলাম খেতে। খেয়ে দিয়ে আমরা তো বাসে করে ফিরেই এসেছিলাম, আর বেশ কিছুজন ওদের সাথে থেকে গিয়েছিল। তারপর পরের দিন ওদের সাথে আবার এসেছিল। আমি আমার সাধ্যমতো সব দিকটার কথা মাথায় রেখে, মানে সম্পর্ক, সম্মান, রীতিনীতি সব দিকটা বজায় রেখে ভিডিওটা এডিট করে পাবলিশ করলাম। হয়তো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর সিঁদুরদানের মুভমেন্টটা তো সবসময় স্পেশাল হয়, তাই পিকচার কোয়ালিটি খারাপ হলেও এটা আমি রাখার চেষ্টা করেছি। এটা ওদের জন্য তো খুব বড় পাওনা, খুব ভালো একটা মুভমেন্ট এবং আমাদের সকলের জন্য। আর এই মুহূর্ত থেকে ওর আর একটা নতুন পরিচিতি তৈরি হলো, অনেক সম্পর্কের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা বেড়ে গেল। আশা করছি ভবিষ্যতে এটা যথাযথভাবে ও পালন করতে পারবে। আর তোমরা সবাই এই দম্পতিকে আশীর্বাদ করো, ওদের জীবন সুখের হোক।